আমরা 2 বোন। আব্বা যখন বেঁচে ছিলেন, আব্বার হাই ডায়াবেটিস ছিল। আব্বাকে রুটি খেতে হতো। তো আম্মু আসলে প্রতিদিন রুটি বানাতে বানাতে দুবেলা করে খুব বিরক্ত হয়ে যেতেন। সকালে উঠে রুটি, আবার রাতের বেলা রুটি। এজন্য উনি খুব বিরক্ত হইতো। তো আমার ছোট বোন আম্মাকে ভালোবেসেই হোক আর আব্বাকেই ভালোবেসে হোক নিজে থেকে রুটি বানানো আরম্ভ করলো। এবং আস্তে আস্তে দেখা যাচ্ছিল যে ওর রুটি খুবই সুন্দর গোল হইতো। আর আমি যেহেতু বড় এবং তখন আমার বোন ক্লাস 3-তে পড়ে, তার রুটি গোল হচ্ছে। আর আমি বড় বোন হয়েও কিছুই করতে পারতেছি না, গুড ফর নাথিং। তো আমার রুটি গোল হইতো না দেখে আমার খুবই দুঃখ ছিল যে কেন আমার রুটি গোল হইতেছে না। তো এখন আসলে আমি রুটি বানাতে পারি, আমার রুটি বেশ গোলও হয়। আগে চালের আটার রুটি বানাতে পারতাম না, মায়ের কাছ থেকে শিখে নিয়ে এখন চালের আটার রুটিও দারুণ বানাতে পারি। মানে এতটাই দারুণ যে আমি নিজেই নিজের রুটি বানানোর স্কিলের উপর খুবই খুশি। কিন্তু এখন দুঃখের বিষয় যেটা, আমার হাতে রুটি খাওয়ার জন্য আমার আব্বা বেঁচে নাই। আব্বা নাই জন্য আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়। ইচ্ছে করে যে আব্বাকে বলি যে বাব্বু, আমি অনেক সুন্দর রুটি বানাতে পারি, তুমি আবার আসো। কিন্তু এটা তো সম্ভব না। যতবারই আমি রুটি বানাই আমার আব্বুর কথা মনে পড়ে। এখন আমার ছোটো বোন আর রুটি বানায় না, আব্বু মারা যাওয়ার পর থেকে রুটি বানানো ও প্রায় ছেড়েই দিয়েছে। তাই কালেক্রমে আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পর ওর রুটি এখন আর গোল হয় না। কিন্তু ও আমাকে দেখে বলে, ইস, তোর রুটি এত গোল হয় রে। কিন্তু দুঃখের বিষয় আমার আব্বুই নাই। এটা ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।